নমস্কার বন্ধুরা, অপুলন ম্যাথে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষা 2025-এর লাইফ সায়েন্স বিষয়ের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এখানে পূর্ণমান দেওয়া রয়েছে 40, তো সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা 40 পূর্ণমানই হয়। তো প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, এখানে প্রতিটি প্রশ্নের মান 1। এখানে মোট 7টি প্রশ্ন করতে হবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয় যা দিয়ে, তা হলো, এখানে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটা বেছে লিখে নেবে। আর তোমরা যদি উত্তর করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি এর পুরো উত্তরের ভিডিও দিয়ে দেবো। 2 নম্বর দেখো, উদ্ভিদ রাজ্যের উভচর হলো। 3 নম্বর, আশিয়াস রাইবোজোমের অধ এককগুলি হলো। তারপরের প্রশ্ন দেখো, প্রোটিনের গঠনগত একক হলো। জাইলেমে সজীব উপাদানটি হলো। অ্যাস্ট্রাল রশ্মি উপস্থিত থাকে। যে গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয় সেটি হলো। তারপরে দেখো 2-এর দাগের, যে কোনো 11টি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, মোট 11টি কোশ্চেন করতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, জীবদেহের যে শাখায় ছত্রাক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলে? 2 নম্বর হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ বলতে কি বোঝো? 3 নম্বর হচ্ছে নগ্নবীজ দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। 4 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট কোষ বা ল্যাসোকোষ কোন পর্বের প্রাণী দেহে উপস্থিত থাকে? 5 নম্বর হচ্ছে জল সংবহনতন্ত্র কোন পর্বের শনাক্তকরণ বৈশিষ্ট্য? 6 নম্বর হচ্ছে স্পেসিস প্ল্যান্টেরিয়াম গ্রন্থের লেখক কে? 7 নম্বর দেখো, প্লাজমোডোসমাটা বলতে কি বোঝো? 7 নম্বর দেখো, প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয়? 9 নম্বর দেখো, ইডিওব্লাস্ট বলতে কি বোঝো? 10 নম্বর দেখো, ফ্যাগোজোম কি? 11 নম্বর হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? তারপর 12 নম্বর প্রশ্নটা দেখো, যে ICZN এর পুরো নামটি লেখো। 3-এর দাগে দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 2। 1 নম্বর প্রশ্ন হলো, উদাহরণসহ টিনোফোরা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর হচ্ছে হট ডিলিউট সোপ কি? 3 নম্বর হচ্ছে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে মেটামেরিক খণ্ড কোন পর্বের প্রাণীতে দেখা যায়, উদাহরণ দাও। 5 নম্বর হচ্ছে ভাজক কলা ও স্থায়ী কলার একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। 6 নম্বর হচ্ছে অ্যাডিপোজ বা মেদকলার 2টি প্রধান কাজ লেখো। 7 নম্বর হচ্ছে প্যারেনকাইমা কলার 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর হচ্ছে আয়সাকার আবরণী কলার 2টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। 4-এর দাগে দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 5। তো 1 নম্বর প্রশ্ন দেখো, দ্বিপদ নামকরণের 2টি প্রধান নিয়ম লেখো। উদাহরণসহ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। এখানে 2 + 3 মোট 5। অথবা দিয়ে সকল মেরুদণ্ডী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়, এটা ব্যাখ্যা করতে হবে। অ্যামিফিবিয়া শ্রেণীর প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, কোষ পর্দার তরল মোজাইক মডেলটির চিত্রসহ গঠন বর্ণনা করো। ডিএনএ ও আরএনএর একটি গঠনগত পার্থক্য লেখো। তো এখানে প্রথমে মান হচ্ছে 4, তারপরে ওই ডিএনএ ও আরএনএ একটি গঠনগত পার্থক্য মান রয়েছে 1। তারপরে দেখো, অথবা দিয়ে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে অপশানগুলো কোষ পর্দা, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, এই 4টে অংশগুলো চিহ্নিত করতে হবে। এই সাজেশনটি ফলো করবে। আর যারা নতুনেরা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে